বর্তমান সময়ে পশ্চিমবঙ্গের আবহাওয়ার বিষয়বস্তুকে প্রাধান্য করে যেমন আগামী দিনগুলিতে ভারী থেকে অতি ভারী মাত্রায় বৃষ্টিপাত হতে চলেছে, সেই রকম ভাবে পূর্বানুমানের বিষয়বস্তুকে প্রাধান্য করে আজ পশ্চিমবঙ্গের এক বা একাধিক জেলার এলাকায় ইউনিটগুলিতে কিন্তু আলুর দাম তত্তরিয়ে বাড়তেও দেখা যাচ্ছে। যে সমস্ত আলুর দাম বেশিরভাগ গত দিনগুলিতে থমকে দাঁড়িয়েছিল বন্ড হিসেবে রেডি হিসেবে, আজ কিন্তু সেই সমস্ত আলুর বন্ডের দাম রেডি আলুর দাম ছাড়তেও শুরু করেছে। তবে আজকের ভিডিওর মাধ্যমে আমরা সকলেই জানতে চলেছি আজকের ডেট হিসেবে আমাদের পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণবঙ্গের কোন কোন ইউনিটগুলিতে চাষি ভাইদের আলুর বন্ডের দাম বস্তাবাদী কত টাকা কি বেড়ে উঠেছে, আগামী দিনগুলিতে কি আলুর দাম আরো বেড়ে ওঠার সম্ভাবনা রয়েছে। এছাড়া জানবো পশ্চিমবঙ্গের আলুর নিকাশি বর্তমানে মে মাসে কত কি হয়েছে। বিস্তারিত জন্য অবশ্যই এই ভিডিওর মাধ্যমে আমরা সকলে জানতে চলেছি, সঙ্গে থাকুন। আলুর বন্ডের দাম বিশ্লেষণ করার আগে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের আবহাওয়ায় ব্যাপক পরিমাণে পরিবর্তন, গভীর নিম্নচাপ আগামী দিনগুলিতে কিন্তু দেখা যাচ্ছে, আর যার জন্যই কিন্তু ভারী থেকে অতি ভারী মাত্রায় বৃষ্টিপাতকে কেন্দ্র করে আগামী দিনগুলিতে কিন্তু আলুর দাম বন্ড হিসেবে রেডি হিসেবে বেড়ে ওঠার কিন্তু ব্যাপক প্রবণতা রয়েছে। যেমন আমাদের পশ্চিমবঙ্গে এই মুহূর্তে পাকা ফলের সিজন চলছে, পাকা ফলটি শেষ হওয়া মাত্রই আমাদের পশ্চিমবঙ্গের এক বা একাধিক জেলাগুলিতে আলুর চাহিদা বিভিন্ন মার্কেটগুলিতে কিন্তু তত্তরে বাড়তেও শুরু হবে। প্রত্যেক বছর আমরা লক্ষ্য করি যে যখনই পাকা ফলের সিজন আসে তখনই কিন্তু আলুর দাম থমকে যায়, কমে যায়, বাড়ার কোনো সম্ভাবনা থাকে না। আর যখন এই পাকা ফলের সিজন এর সময় শেষ হয়ে যায় তারপরে কিন্তু আলুর দাম বিভিন্ন মার্কেটগুলিতে, বিভিন্ন গ্রামগঞ্জে, বাজারে, বিভিন্ন স্থানে কিন্তু তত্তরিয়ে বাড়তে থাকে, বিভিন্ন ইউনিটগুলিতে ছেড়ে ওঠে। এবার যদি আমরা পশ্চিমবঙ্গের আলুর দামের দিকে দৃষ্টিপাত করি, বন্ডের আলুর দামের দিকে দৃষ্টিপাত করি, তবে লক্ষ্য করা যাচ্ছে বিভিন্ন ইউনিটগুলিতে এই অবস্থায় কিন্তু আলুর বন্ডের দাম কিছু না হলেও কিছুটা বৃদ্ধি পেয়েছে উৎসবের বিষয়বস্তুকে প্রাধান্য করে। আজকে ডেট হিসেবে সুদর্শনপুর ইউনিট 50 কেজি অতি আলুর দাম বস্তাপতি 10 থেকে 20 টাকা চেয়ে ওঠে 400 থেকে 420 টাকা লক্ষ্য করা যাচ্ছে। এছাড়া এই অবস্থায় আলুর বন্ডের দাম শালবনীতে আলুর বন্ডের দাম 10 টাকা বৃদ্ধি পেয়ে 355 থেকে 360 টাকা লক্ষ্য করেছে। সাঁইথাই ইউনিটের দিকে দৃষ্টিপাত করে 50 কেজি অতি আলুর দাম এক ধাক্কায় চাষি ভাইদের জন্য 10 টাকা বেড়ে ওঠে 365 থেকে 375 টাকা লক্ষ্য করা যাচ্ছে। রানাঘাট ইউনিটের দিকে, রানাপাড়াই ইউনিটের দিকে দৃষ্টিপাত করলে এই অবস্থায় 50 কেজি জ্যোতি আলুর বন্ডের দাম এক ধাক্কায় বস্তাবাদী 20 টাকা চেড়ে ওঠে 390 থেকে 400 টাকা দেখা যাচ্ছে। রামদিয়া ইউনিটে 50 কেজি জ্যোতি আলুর বন্ডের দাম আজ চাষি ভাইদের জন্য 10 টাকা লোকাল রেট হিসেবে বেড়ে ওঠে 360 থেকে 370 টাকা চলছে। এছাড়া আলুর বন্ডের দাম পুন্ডি বাড়িতে 15 টাকা বৃদ্ধি হয়ে আলুর বন্ডের দাম 400 টাকা দেখাও যাচ্ছে। বাঁকুড়া জেলা থেকে দৃষ্টিপাত করে 50 কেজি জ্যোতি আলুর দাম 10 টাকা বৃদ্ধি হয়ে 360 টাকা লক্ষ্য করা যাচ্ছে। পশ্চিমবঙ্গের কুসমাসলে ইউনিটে 50 কেজি জ্যোতি আলুর দাম আজ 10 টাকা চেড়ে 355 থেকে 360 টাকা লক্ষ্য করেছে। লঙ্কা জল ইউনিটে 50 কেজি জ্যোতি আলুর দাম চাষি ভাইদের জন্য 10 টাকা বৃদ্ধি পেয়ে 360 টাকা লক্ষ্য করা যাচ্ছে। ময়নাপুর ইউনিটে 50 কেজি জ্যোতি আলুর দাম 10 টাকা বৃদ্ধি হয়ে 365 টাকা লক্ষ্য করা যাচ্ছে। আলুর বন্ডের দাম এই সময় কিন্তু হোমগড়ে 50 কেজি হিসেবে 10 টাকা বৃদ্ধি হয়ে 355 থেকে 365 টাকা লক্ষ্য করা যাচ্ছে। জয়রাম বাড়িতে ইউনিটে 50 কেজি জ্যোতি আলুর দাম লো কোয়ালিটি হিসেবে 10 টাকা বৃদ্ধি হয়ে 360 থেকে 370 টাকা শোনা যাচ্ছে। আলুর দাম জকরাতে 10 টাকা বৃদ্ধি হয়ে 360 টাকা চলছে। আলুর দাম গড়বেতাতে 50 কেজি হিসেবে 10 টাকা চেড়ে ওঠে 360 টাকা লক্ষ্য করেছে। আলুর দাম এই সময় চাষি ভাইদের উত্তরবঙ্গে ভিত্তি করে ফালাকাটায় 400 টাকা আলুর দাম চলছে। ধাদিকাতে 50 কেজি জ্যোতি আলুর 10 টাকা বৃদ্ধি পেয়ে 360 টাকা লক্ষ্য করা যাচ্ছে। 10 গড়াতে 50 কেজি জ্যোতি আলুর 440 টাকা লক্ষ্য করা যাচ্ছে। সর্বশেষ মেশ হিসেবে যদি এবার আলু নিকাশি দিকে দৃষ্টিপাত করি, মে মাসে কাছাকাছি বাঁকুড়াতে 12% আলু নিকাশি, বীরভূমে 9% আলু নিকাশি, বর্ধমানে 9% আলু নিকাশি, হুগলিতে 9% আলু নিকাশি, হাওড়াতে 6% আলু নিকাশি হয়েছে, পশ্চিম মেদিনীপুরে 13% আলু নিকাশি, মুর্শিদাবাদে 7%, উত্তরবঙ্গে 5%।